সো বন্ধুরা নমস্কার, আমি আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর এটা খুব কম খরচে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। আমি 4টে ডিম নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, মরিচের গুঁড়ো নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি আর অরিগান। আমি এটা দিয়েই খুব সুস্বাদু একটা খাবার বানিয়ে নেব। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট করে। আর এটা খুব হেলদি বাচ্চাদের জন্য, আর বয়স্করাও খেতে পারবে খুব তাড়াতাড়ি। তেল ছাড়া অল্প তেলেই রান্না হয়ে যায়। আর আমি এখানে 4টে ডিম নিয়েছি, তোমরা যদি বেশি করতে চাও তো বেশি করে নেবে। আমি এটা 4টে ডিম ভালো করে ফাটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছি 4টে ডিম নিয়েছি। আর এখানে দেবো স্বাদ মতো নুন। আর এই খাবারটা খুব হেলদি খাবার, তোমরা সবাইকেই খাওয়াতে পারো বাড়িতে লোকজন আসলে। খুব তাড়াতাড়ি 10 মিনিটে হয়ে যায় খাবারটা। তো আমি এখানে নুন দেওয়ার পরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে আমি ভালো করে এটাকে ফাটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে চিলি সস আমি ছোটো চামচে 2 চামচ দিয়েছি, তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে নেবে। আর এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দেবো কড়াইতে। আর এটা অল্প তেলেই হয়ে যায় খাবারটা, দেখো। তারপরে দিচ্ছি একটু বাটারটাকে আমি ভালো করে একটুখানি গলিয়ে নিচ্ছি। গলিয়ে দিয়ে দেবো এবার ডিম দিয়ে। 4টে ডিম আমি ফাটিয়েছি, সেই 4টে ডিম আমি দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটা ভুজিয়া তৈরি করে নেবে। আর এই ভুজিয়াটা একটু বড় বড় করেই করবে, বেশি ছোট ছোট ডিমের টুকরোগুলো করবে না, একটু বড় বড়ই রাখবে। কারণ এই খাবারটা করতে গেলে একটু বড় বড়ই ডিমের ভুজিয়াটা করতে হয়। তো দেখতেই পাচ্ছ আমি, দেখো কত সুন্দর বড় বড় হয়েছে ভুজিয়াটা। তারপরে আবার আমি নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে অল্প করে সাদা তেল দিলাম। এটা আমি বলেছি অল্প তেলেই হয়। তারপরে আবার একটু বাটার দিলাম, বাটারটাকে আবার নেড়ে চেড়ে গলিয়ে দেখো একটু রসুন কুচি দিচ্ছি। রসুন কুচিতে অল্প নাড়াচাড়া করে দিয়ে দেবে চিলি ফ্লেক্স, অরিগন আর একটু অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। একটু লালচে লালচে হয়ে গেলেই, দেখো পুরো হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কর্নফ্লাওয়ারটাও ভালো করে নাড়াচাড়া করবে। তারপরে দিয়ে দেব 1 কাপ দুধ। এই দুধটা আমি আগে জাল দিয়ে রেখেছিলাম, জাল দেওয়া 1 কাপ দুধ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ একটা ভালো পুষ্টিকর খাবার তৈরি হয়ে যাবে, তোমরা একদম ঘরে ঝটপট বানিয়ে নাও। দেখো এটা অল্প ফুটে এসছে, ফুটে একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। আর তারপর আমি দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। দেখো একটা সুন্দর সস তৈরি হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি ডিমের ভুজিয়া দিয়ে তো একটু নাড়াচাড়া করবে। দেখো কি সুন্দর একটা খাবার তৈরি হয়ে গেল, দেখো বাটার গার্লিক এগ, খুব সুন্দর একটা পছন্দের খাবার, তোমরা ঝটপট করে বানিয়ে নিতে পারো ঘরে। আর এই দেখো পুরো হয়ে গেছে। স্বাদ মতো তোমরা নুন আর একটু অল্প করে চিনি দেবে, চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবে। একদম পারফেক্ট হয়ে গেল বাটার গার্লিক এগ। তোমরা ঘরে ঝটপট করে বানিয়ে নাও বাটার গার্লিক এগ। তো কেমন লাগলো রেসিপিটা একটু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। দেখো আমি সার্ভ করলাম কত সুন্দর একটা সুস্বাদু খাবার। তো তোমরা ঝটপট করে ঘরে বানিয়ে ফেলো এই বাটার গার্লিক এগ।
বানিয়ে তোমরা সবাইকে সার্ভ করতে পারো। খুব সুন্দর একটা বিকেলের টিফিন হবে। তো লাইক করতে তোমরা ভুলো না, আর কমেন্ট করে জানিও কেমন হলো আমার এই বাটার গার্লি এগটা। তো আবার নতুন ভিডিও আসবে তোমাদের কাছে আরও।